আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এলাকায় একটা মসজিদের কাজ হচ্ছে, আপনার কাছে আশা করে আসলাম, কিছু সাহায্য যদি করতেন মসজিদের জন্য তাহলে আমাদের উপকার হতো। কি বলেন ভাই, মসজিদের দান? এটা তো অনেক সওয়াবের কাজ, এখানে দিলে তো আমরাও সওয়াব পাবো। এই ম্যানেজার সাহেব, ওনাকে 5 লাখ টাকার একটা চেক দিয়ে দাও তো। জি ভাই, দিতে আসি। হ্যাঁ ভাই, ধরেন। ভাই পাইছি, ভাই পাইছি। আর শুনেন ভাই, ইমাম সাহেবকে খুব ভালো করে বলে দেবেন আমি যে 5 লাখ টাকা দান করলাম, এটা যেন মাইক অ্যানাউন্স করে পুরো এলাকাবাসীকে জানা দিই আমি যে 5 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে? হুজুরকে বলে দিবেন, মসজিদের বয়ানও যেন বলে দেয় আমি যে 5 লাখ টাকা দান করছি, ঠিক আছে? এটা খুব ভালো করে বলে দেবেন, জান। জি জি ভাই, চিন্তা করবেন না, আমি ইমাম সাহেবকে বলে দেবো, আপনার নাম মাইক দিয়ে বলে দিবে। আসসালামু আলাইকুম ভাই। আমার ভাই অনেক বড় ধরনের একটা সমস্যা, আপনি আপনারা জানমান করেন। আমার ভাই এত সমস্যা, কিডনি নষ্ট ভাই, সবার মেয়েদের ভাই দেখছেন তোমাদের মেয়েদের ভাই কত বড় সমস্যা। আপনি যদি কিছু দান করতেন ভাই, তাহলে ভাই আমি চিকিৎসা করতাম আর কি। আমার কিছু দান করতেন তাহলে ভাই আমি আর কি কো ছোড়ু ভাই, আমার এলাকার মধ্যে এই অবস্থা, আমি থাকতে তোমার কার কষ্ট, কত লাগবে তোমার চিকিৎসার? কেন একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, ঠিক আছে? তোমার চিকিৎসার যত লাগে তত তুললা না। আর একটা শর্ত, ঠিক আছে? তোমার যে চিকিৎসার টাকা ফুল যে আমি দিছি এলাকার সব মানুষের জানাই দিব, ঠিক আছে? আমার অনেক টাকা সবার জানতে হইব, আমার যে প্রচুর টাকা, ঠিক আছে? সবার বলে দিও, নো তোমার চিকিৎসা আমি করাতেছি, নাও যাও। আর কি করছ বেটা, এই বয়সে ভিক্ষা করস? তার বাপ মা নাই? বাপ মা তো নাই। আরে বেচারা, এই বয়সে ভিক্ষা করো? আচ্ছা রে, হ্যাঁ যা আছে সবগুলা তোর আজকে থেকে, ঠিক আছে? আর তোর এলাকার তোর লোকে যত ভিক্ষা টিক্ষা আছে সবাই কইবে আনার সাহেব আজকে তোর এতগুলো টেয়া দিচ্ছে, ঠিক আছে? সবার গ্রাম মানে ধরেন আপনার টাকা লাগবেন না। কিও তাজিম, মানুষের আমি এত লাখ টাকা দান করি, এই পর্যন্ত কি কিচ্ছু গুলো না, এর মতো একটা ভিক্ষাওয়ালা লোক আমার টাকাটা নিল না। ব্যাপারটা তো আমার ভাবাইতেছে অনেক। কিছু মনে করেন না সাহেব, আমি একটা কথা কইলাম। আপনি যখন সাহেব দান করেন, এগুলা তো দান না। দানের নামে মানুষের সাথে অহংকারী একটা ভাব দেখাইতেছেন। এগুলা তো আল্লাহ তো বলছে আপনারে এক হাতে দান করতে, আরেক হাত যাতে না শুনে, বুঝছেন না? আপনি যেটা করতেছেন সাহেব, এগুলা তো দান না, বুঝছেন না? এগুলা তো অহংকার। আপনি জনগণ সাহেব, আপনার এত টাকা, এগুলা তো আপনি মাত্র উসিলা মাত্র, এগুলা তো সবই আল্লাহর দান, বুঝছেন না? তো আপনি যদি সুস্থই না থাকেন, তাহলে আপনি এগুলা ব্যবসা করে কিভাবে ইনকাম করবেন? আল্লাহ তাআলা যেন আপনার সুস্থতা দান করছে, এটাই তো অনেক বড় নিয়ামত। আপনি যদি সুস্থই না থাকতেন, তাহলে ব্যবসা কিভাবে করতেন, টাকা কিভাবে কামাইতেন, আর মানুষকে কিভাবে দান করতেন? আপনি টাকা দেওয়ার সময় সবাই যেন বলেন আপনার নাম বললাতে দিত, এগুলা তো দেওয়া না, দান না। এটা তো আপনার নাম বিক্রি করতেছে, এটা তো অহংকার। আসলে তো তুমি কথাগুলো অনেক ঠিক বলছো, তুমি তো আমার ইয়াটা খুলে দিলা, বুঝতে পারি নাই, সেজন্য তো ভিক্ষুক আমার টাকা নেয়নি। এইগুলো তো আর করা যাবে না। সাহেব আর একটা কথা বলি, বলো। আপনি এখন থেকে টাকা দান করলে নাম বিক্রির মাধ্যমে টাকা দান করবেন না, তাহলে আপনার অহংকার ভিতরের আপনার পতন সৃষ্টি হতে পারে। না আসলে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতে দান না করতো, আমি কিভাবে ইনকাম করতেন, আমি কিভাবে ব্যবসা করতাম, কিভাবে দান করতাম? সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আমি সুস্থ আছি, এটাই বেশি। আজ থেকে আমি আর কাউকে টাকা দান করলে আমার নাম বিক্রি করবো না, এটা আমি শপথ করলাম। চলো বাসার দিকে চলো, যাবো।